নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরেৎ পুণ্ডরিকাক্ষং সব্যাঘ্র। এবার মাকে ভোগ নিবেদন করতে হবে। হ্যাঁ ঠাকুর। এই শোনো না, বলছি যে ভোগের সরঞ্জাম তো বলছি সব এক্ষুনি লাগবে। তাতে তোর কি? আরে আমার কি মানে, এটা কি দেখো না, এই অনি মেঘলাকাটা দেখেছো, একদম ঠিক সময় কেটে পড়েছে, কোনো মানে হয়? আর ওদিকে মাও তো সমানে ভোগের রান্নাই করে চলেছে। এরপর বড় মা যখন তাড়া দেবে বাড়ি মাথায় করবে তো পুরো। যজ্ঞের সময় তো হয়ে যাচ্ছে, অনি আর মেঘলাকে আসতে বলো তাড়াতাড়ি। আচ্ছা, চিটেগুড়ের মতন তাও একসাথে লেগে আছে দুজনে। ছবিগুলো কি তাহলে কোনো কাজই করলো না? নিন ঠাকুর মশাই। এটা দাও ঠাকুর মশাই। যজ্ঞের সময় হয়ে গেল, তোমার বোন এখন এসে পৌঁছতে পারলো না। যাও গিয়ে ডাকো ওকে। হ্যাঁ মা। এই তো হাজির। এসো 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 এসো। সাবাস, কি লাগছে মেঘলাকে, দেখো। অনি, কি করেছিস রে তুই? পুজোকে তো বৌভাত বানিয়ে ফেলেছিস। সাজের কি পাহাড় যেটু, তুই দেখো একবার। তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? যজ্ঞে জোরে বসতে হয়, এখানে এসে বসো। তুমি আবার এখানে বসছো কি? তোমার তো অনেক দিন হলো, আবার নতুন করে সব বলতে হবে নাকি? যাও ওখানে গিয়ে বসো। বাবা, আমাদের দুটো ছেলের সঙ্গে দুই বোনকেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে, বলো? হ্যাঁ, সব মায়েরই আশীর্বাদ, বুঝলি? আর দেখ না, ওই পশ্চিমে দিদির কথা মতো কি সুন্দরভাবে পুজোর সব কাজ গুছিয়ে দিল বলতো। তার তোর বৌদি কিন্তু কোনো ক্ষতি ধরতে পারলো না। বিরোধী বলছি, এরপরে কিন্তু তোমার পালা, রেডি থাকো। একদম বাড়াবাড়ি না করে যা তো যজ্ঞের কোথায় কি আনতে হবে যা বলবো আমি দিবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই বসে আছিস, যাব যোগ ব্যাপারটা ওইখান থেকে।
আগুন তো দাউ দাউ করে জ্বলে গেছে আন্টি। আমিও শপথ নিচ্ছি, এই আগুনেই সব পুড়িয়ে শেষ করে দেব। তোমার আর আমার দুজনেরই ইচ্ছে পূর্ণ হবে, দেখে নিও। অনেক জ্বালিয়েছো তোমরা দুই বোন আমাকে, আর না, এবার মাথা ঠান্ডা করে যজ্ঞটা দেখো। এই যজ্ঞের আগুনের মতন আবার নিচে চলে যাও না। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, দুজনকে একসাথে কিন্তু খুব ভালো লাগছে। জাস্ট মেড ফর ইচ আদার। হাসছে দেখো, ইচ্ছে করছে চুলের মুঠিটা ধরে একবারে যজ্ঞের আগুনে দিয়ে দিই। আন্টির ইচ্ছে শিরোধার্য। মানে ভালো, কিন্তু সব ব্যবস্থা হয়েছে, ডাউট অ্যাবাউট অরুণ, আমার মনে হয় যে ঠাকুর মশাইকে নিয়ে এবার না বোধহয় একটু বিশ্রামের জন্য নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছো তাহলে। আয়ুষ্মা, তোমরা সব গুছিয়ে নিতে পারবে তো? পারবি তো? বলছি যে ঠাকুর মশাই এবার চলুন, হ্যাঁ চলুন, একটু বিশ্রাম নেবেন, চলুন। ওরা সব গুছিয়ে নিচ্ছে, তোমরা একটু গুছিয়ে নাও, হ্যাঁ যা যা আছে দেখে আসো, চলুন। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি এগো ওনাকে নিয়ে। এসব কি বলছো তুমি রুবি? আন্টি, এত সহজে আমি তোমাকে হাঁটতে দেব না, ট্রাস্ট মি। তাই বলে আমি রাগের মাথায় কখন কি বলে ফেলেছি? তুমি নিজের মাথা থেকে কিছু বার করতে পারছো না? না না, ঠাকুরের সামনে এসব অলক্ষণে কথা। প্ল্যান তো করেছিলাম আন্টি, আর প্ল্যান অনুযায়ী বেশ ভালো চলছিল। হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার জেতা গেমটাকে হারিয়ে দিল। এই যে জিজু, বলো কি, ওদিকে চলো। আই, তুই কোথায় যাচ্ছিস? আর তোমাকে বলি জিজু, সকাল থেকে যে তোমার বউটা এরকম গোমরা মুখ করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ওকে হাসানোর দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি? মেঘলা ছাড় না, কি তুমি ছাড়ো হাতটা, দে। আমি থাকবে নি, হাতটা দাও। মেঘলা মা আছে ওদিকে। আজ থেকে ওকে শুধু তুমি হাসাবে, নালে কিন্তু আমি খুব রেগে যাবো। হ্যাঁ, আর তুমি হাতটা করে দাঁড়িয়ে থাকো এখানে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার অনেক কাজ আছে, আমি আসছি। আমার এসব একদম সহ্য হচ্ছে না। সহ্য হবে কি করে? আমার গেমে যে জল ঢালছে সে তো তোমাকেও পদে পদে হারিয়ে দিচ্ছে। আশা করি তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। যা হেল্প কর। May I help you? আর আমরা হারবো না আন্টি। এই যে জয়ের টিকা পড়ালাম তোমাকে। বোকা বোকা কথা বলো না, ওদিকে তাকিয়ে দেখো, আমার ছোট ছেলেটাকে ওই মেয়েটা কিরকম নিজের কবলে করছে। এই দুই বোন
আমার দুই ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল। এক সেকেন্ড, এখন না, হ্যাঁ এখন হবে না? পরে খেতে দেওয়া হবে। নিয়ে চলে গেল, তুমি দাঁড়িয়ে থাকো, প্রণাম করো। আর কাটতে পারবে না আন্টি, আর একটু অপেক্ষা করো। অনি আর মেঘলার রিসেপশনের দিন এমন ধামাকা আমি করব যে মেঘলার নাম এই বাড়ির থেকে ভ্যানিশ হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস এ প্রমিস। ওম বামদেবরী শিবিরার গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্মণি জবে বিনিয়োগ। ওম ওম শান্তি। ভালো করে শান্তি চোখ মাথায় দিয়ে দিস তো? মাথা ঠান্ডা থাকবে, শান্তি চোখটা ভালো করে মাথায়। বাবা, আমার মাথা অলওয়েজ ঠান্ডা গো। আচ্ছা, তাই, হ্যাঁ? দিন ঠাকুর, আপনি গিয়ে একটু বসুন। আয়ুষী, সারা বাড়িতে একটু শান্তির জল ছিটিয়ে দাও। আর এবার ঠাকুর মশাই তো দেরি হয়ে যাচ্ছে, ওনার ফল প্রসাদ সবকেই গুছিয়ে দেবে, সে দায়িত্ব কি আমাকে নিতে হবে নাকি? যা করা তাড়াতাড়ি করো। মা, মেঘলা তো মেঘলা, তোমার কি মনে হয় আয়ুষী, ওই উড়নচণ্ডী মেয়ে এত সব দায়িত্ব নিতে পারবে? তাহলেই হয়েছে। মেঘলা তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই দেখো তোমার ছোট বউকে। মেঘলা, ছি 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 ছি, এখনো ঠাকুর মশাইকে সিধে গুছিয়ে দেওয়া হলো না, বাড়ির বড়রা কেউ প্রসাদ মুখে দিল না, আর বাড়ির বউ কিনা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে প্রসাদ খাচ্ছে। ছি, দেখেছো দেখেছো তোমার বোনের কাণ্ড? ছ্যা! মেঘলা, আয়। তুই কি শুরু করছিস এসব? তুই কি কোনো নিয়ম কানুন মানবি না? থাক, তোমাকে আর নাকামো করতে হবে না। আমারই কপাল খারাপ, ডাকিনি চোখেনি দুজনে এসে ছুটেছে আমার কপালে। কি গো, এখন আর তোমার চোখ খারাপ নয় তো? সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ লক্ষ্মী ছাড়া মেয়ের কাণ্ড? হ্যাঁ। থাক না মা, ছেলে মানুষ, প্রসাদই তো খেয়েছে। একদম ঠিক এই কথাটা। দেখেছো বড় আন্টি, যেটা ঠাকুর মশাই বুঝে গেল সেটা তুমি কেন বুঝবে না বলো তো? আরে বাবা, প্রসাদই তো। তো প্রসাদ খাবে না তো কি বাঁধিয়ে রাখবে? আমি জানি খিদে পেলে রাগ বেড়ে যায়। এ নাও ধরো, খাও, ওখানে বসে বসে। বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাড়াবাড়ির কি আছে বলো তো? সেই কোন সকালবেলা থেকে তো না খাইয়েই রেখে দিয়েছো। নিজের দিকে একবার তাকিয়ে দেখো, কত ফ্যাট গায়ে। তোমার না খেলেও চলে, আমাকে দেখো। নতুন করে কি দেখবো? অনেক দিন ধরে দেখছি বড্ড বাড়াবাড়ি বেড়েছে মেঘলা। তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। দাঁড়িয়ে আছিস কেন? যা না। মা মা বলছিলাম কি, থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তোর কোনো কথা কেউ শুনছে না। মা, আমি আমার বোনের হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আমার বোনটাকে আপনি ক্ষমা করে দিন মা। আর কত নাটক করবে আয়ুষী? আর তোমার এই নাটক চলবে না। তোমার বোন যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। মা 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 মা, আমি ক্ষমা চাইছি মেঘলা। মা প্লিজ এরকম করুন। আজকে এরকম একটা পুজোর দিনে বাড়িতে এসব কেন? না, থাকবে না। ও কি ভেবেছে নাকি ও একের পর এক আবল তাবল কাজ করে যাবে আর ওকে আমি কিচ্ছু বলবো না?
আমি তোমাকে ছাড়বো না। আমি তো আর নিজের সাজ করে ওকে ঘরের বউ করিনি। ও স্বেচ্ছায় যখন এই বাড়িতে ঢুকেছে তখন এই বাড়ির বউ হবার যোগ্যতা ওকে প্রমাণ করতে হবে। তা না হলে আমি ওকে কাঁদিয়ে ছাড়বো। চলো। মেঘলা, তুমি এগুলো সাজিয়েছো? তবে এরা হলে চাটুজ্জে বাড়ির ছোট বউ, যেমন দুষ্টু তেমনি কাজের, বল অরুণ? দাদা, আজ তাহলে তুমি বৌদির জন্য চোখে না দেখতেই পারো। হ্যাঁ, কানে তো কম শুনছি, এরপরে হয়তো না, চোখটা ঠিক আছে। সত্যি অনি, তোর বউ কিছু চমকাতে পারে। হ্যাঁ, বড় মাকে পুরো একদম টাইট দিয়ে দিয়েছে। বড় আন্টি, আমাকে না হয় তুমি পছন্দ করে এ বাড়িতে আনোনি, কিন্তু আমার দিভাইকে, ওকে তো তুমি অনেক যত্ন করে আদর করে তারপরে এই বাড়িতে এনেছিলে। তাও কি আমার দিভাইয়ের মুখে হাসি আছে বলো? নেই। মেঘলা, শোনো না বড় আন্টি, বুঝতে পারছি একে তো পেটের মধ্যে খিদে, তারপর আবার তোমার সব থেকে প্রিয় শাড়িটা আমি সিঁদুর লাগিয়ে নষ্ট করে ফেলেছি, তাই জন্য এত রাখতো দেখি। হ্যাঁ, এসো আমার সাথে, চলো বসবে, চলো। বসো বসো না, 1 মিনিট দাঁড়াও, আসছি। শাড়িটা তোমার। এবার বেবিদের মতো আমার সঙ্গে আর ঝগড়া করো না। তোমার ওই মিষ্টি স্মাইলটা দিয়ে আমাকে এবার একটু আশীর্বাদ করে দাও প্লিজ। করবে না তো? ঠিক আছে, তোমার আশীর্বাদ আমি নিজেই নিয়ে নেব। সিচুয়েশনকে বারবার নিজের কন্ট্রোলে এনে আমাকে হারিয়ে দিতে চাইলেও তুমি শেষ পর্যন্ত আমাকে হারাতে পারবে না মেঘলা। আমে দুধে মিশে যাবে আর আমি আঠিও একপাশে পড়ে থাকবো, সেটা কিছুতেই হতে পারে না।